নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আয়োজনটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি জন্মদিনের অনুষ্ঠান। হ্যাঁ, আজ আমার জেঠতুতো বোনের ছেলের জন্মদিন। আর আমরা দুই বোন যেহেতু একই বিল্ডিংয়ে থাকি, তাই বিকেল হতে না হতেই আমার দুই মেয়েও এসে হাজির হয়েছে ঘর সাজাবে বলে। অন্য যে কোনো অনুষ্ঠানের মধ্যে এই জন্মদিনটি হলে বাচ্চাদের আগ্রহের আর কোনো কমতি থাকে না। বড় বাচ্চাদের কথা বাদই দিলাম, আমার এই পুচকে ছানাটিও দেখুন না, বেলুন এগিয়ে এগিয়ে দিচ্ছে ঘর সাজাবে বলে। ও কে বোঝে অনুষ্ঠানের, তবুও এই যে নানা রকমের বেলুন দেখে ওরও মনে হচ্ছে যে ও একটু সাহায্য করবে। কখনো লাল বেলুন, কখনো হলুদ, কখনো গোলাপি, এই বেলুনগুলো নিয়ে টানাটানি করছে, কখনো কাউকে এগিয়ে দিচ্ছে, কখনো বা নিজেই বেলুনগুলো নিয়ে খেলছে। রাত এখন ৮টা মতন বাজে। আমি ধরে নিয়ে এসেছি বাসায়, এসে হাত মুখ ধুয়ে রেডি করে দিয়েছি জন্মদিনের জন্য। দেখুন না, একটি লাল টুকটুকে জামা পরে রেডি হয়ে গেছে। সে কি তার ব্যস্ততা, সে এরুম থেকে সেরুম, সেরুম থেকে ওরুম করে ঘোরাঘুরি করছে। কখন যাবে ও বাসায়? তাই মাকে বললাম যে ঠিক আছে, তুমি ওকে নিয়ে যাও, আর আমি এদিকে চট করে একটু রেডি হয়ে নিই। এ বাসায় এসে বহাল তবিয়াতে রানীর মতো সোফায় বসে আছেন। আর ওর বসা দেখে ওর দিদিও এসে বসলো পাশে একটি ফটো ওঠাবে বলে। আর এই যে আমাদের বার্থডে বয়, হ্যাঁ, এই ছেলেটি আমার বোনের ছেলে। আর আমার বোনের ছেলে আর আমার বড় মেয়ে একই বয়স, ওদের মাত্র 3 দিনের ব্যবধান। জন্মদিনের মূল অনুষ্ঠানটি শুরু হবার আগে হাতে একটু সময় পাওয়া গেছে, তাই বাচ্চাদের টুক করে একটু ফটো তুলে নিচ্ছি। আর এদিকে আমার ছোট্ট ছানাটি বাবার কোলে উঠে বসে তার চশমা নিয়ে টানাটানি করছে। সে বাবাই বলুন না যে কেউ বলুন, কারো চোখে যদি চশমা দেখে আর কোনোভাবে যদি তার কোলে উঠতে পারে, তাহলে তার ওই চশমাটি আগে চাই। কোনো ধরনের নিষেধ শুনবে না, এবং কারো হাতে চশমাটি সে দেবে না, তার হাতে চশমাটি সে রাখবেই রাখবে। আর এদিকে সবাই ছবি তুলে নিয়ে ব্যস্ত। আর উনি এখন বাবার কোল থেকে মামার কোলে চলে এসেছে, আর মামার কোলে এসে বেলুন নিয়ে খেলছে। এই যে 3 মহারানীকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমাদের 3 ভাইয়ের বউ। বাদিক থেকে বলতে গেলে প্রথম জন আমার ছোট ভাইয়ের বউ, মাঝের জন আমার জেঠতুতো ভাইয়ের বউ, এবং তার পাশের জন আমার আরেক জেঠতুতো ভাইয়ের বউ। আর দুই পাশে দাঁড়িয়ে আমরা 2 বোন। ব্যাস, অনেক ছবি ওঠানো হয়ে গেছে। এখন দেখতে দেখতে রাতও অনেক হয়ে গেল, বাচ্চাদেরও ক্ষুধা পেয়ে গেছে। আর ক্ষুধা পাওয়ার থেকে বড় কথা হচ্ছে কেকটি কখন কাটা হবে এই নিয়ে তারা অস্থির হয়ে পড়েছে। আর সেটাই স্বাভাবিক, বাচ্চারা জন্মদিনে কেক কাটবে বলেই তো তাদের এত আগ্রহ। এখন চলছে কেক কাটার আয়োজন। প্রদীপ জ্বালিয়ে থালাতে ধান আর দূর্বা রেডি করে রাখা হয়েছে আশীর্বাদ দেওয়ার জন্য, আর কেকও রাখা হয়েছে সামনে কাটবে বলে। বাচ্চারা সবাই যে যেখানে ছিল এসে বসে পড়েছে কেক কাটবে বলে। কিন্তু কেক কাটার আগে চলবে আশীর্বাদ পর্ব। এখানে বড়রা সবাই মিলে প্রথমে আশীর্বাদ করবে, তারপর কেক কাটা হবে। প্রথমে ওর বাবা ওকে আশীর্বাদ করছে, এরপর আশীর্বাদ করবে ওর মা, আর তারপর আমরা বড়রা যারা আছি তারা একে একে আশীর্বাদ পর্বটি শেষ করে নেব, আর তারপরই কেক কাটা হবে। এই যা, সব কিছুই তো আনা হয়েছে, কিন্তু ওর মা যে যত্ন করে আগে থেকে মিষ্টান্ন উঠিয়ে রেখেছে ছেলেকে খাওয়াবে বলে, সেটাই তো আনেনি। তাই আমি মনে করিয়ে দিতে চট করে দৌড়ে গিয়ে ওটি নিয়ে আসলো, এবং এসে প্রথমে ছেলেকে একটু খাইয়ে দিচ্ছে। আমাদের হিন্দু ধর্মে এই জন্মদিনের দিন যত ধরনের খাবারই হোক, যত কেকই কাটা হোক, এই মিষ্টান্নটি না হলে চলে না। প্রতিটি মাই চেষ্টা করে আর কিছু না হোক অন্তত পক্ষে একটু মিষ্টান্ন যেন তার সন্তানের মুখে ধরতে পারে। শুধুমাত্র বার্থডে বয়কে খাওয়ালেই তো চলবে না, তাই একটু একটু করে পাশে যারা বসে আছে তাদের মুখে দেওয়া হচ্ছে। এখন আশীর্বাদ দিচ্ছেন আমার মা,
আর আজকের অনুষ্ঠানে আমার মাই হচ্ছেন সবচাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাই ওর মা বাবার পরে আমার মাই আশীর্বাদ দিলেন। আর এরপর আশীর্বাদ দিচ্ছেন ওর মামা, এটি হচ্ছে ওর একমাত্র মামা। আর এদিকে পার্টি স্প্রে করে বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছে আমার বরমশাই। যদিও অনুষ্ঠানে পার্টি স্প্রে ব্যবহার করা খুব বেশি একটা নিরাপদ নয়, তবুও বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমার বরমশাই একটু সাবধানতা অবলম্বন করে আগুন থেকে একটু দূরে দাঁড়িয়ে পার্টি স্প্রেটি করে নিল। আর এদিকে যিনি আশীর্বাদ দিচ্ছেন তাকে তো আপনারা সবাই চেনেন, ইনি হচ্ছেন আজকের বার্থডে বয়ের মাসিমণি, মানে আমি। আর আমার আশীর্বাদ প্রদানের মধ্য দিয়ে আজকের মতো আশীর্বাদ পর্ব এখানেই শেষ। এরপর চলবে কেক কাটার পালা। বাচ্চারাও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছে, এখন সকল অপেক্ষার অবসান ঘটিয়ে কেক কাটা শুরু হলো। সবাই মিলে একসাথে ধরে কেক কাটছে, দেখতে বেশ ভারী মিষ্টি লাগছে। আর কেক কাটার পর সবাই মিলে কেক খাবে এবং এরপর রয়েছে রাতের খাবারের আয়োজন। তবে সে পর্যন্ত আমি আর ভিডিওটি বাড়াবো না, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরও একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের খেয়াল রাখবেন।